কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইন্দ্রিয়াণি পরাণ্যাহুরিন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধিরিয় বুদ্ধে পরতস্তু সা। অর্থাৎ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। এবং বুদ্ধে পরং বুধবা সংস্তভ্যৎমনমাত্মনা জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। অর্থাৎ হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ভগবদ্গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপে আমরা যে পরমেশ্বর ভগবানের নিত্য দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়। জড়জীবনে আমরা স্বাভাবিকভাবেই কাম প্রবৃত্তি ও জড় প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হই। জড় প্রকৃতির উপর আধিপত্য করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা বদ্ধজীবের চরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের কার্যকলাপ এবং কর্তব্যকর্মগুলিকে মুহূর্তের মধ্যে হয়তো ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনের বিকাশ হবার ফলে আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় ও মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে স্থিত হতে পারি। এটি এই অধ্যায়ের মর্মার্থ। জড়জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় সংযমের কৃত্রিম প্রচেষ্টা পারমার্থিক জীবনে অগ্রসর হবার পথে কখনোই সহায়ক নয়। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অনুশীলন করলে সেই উদ্দেশ্য সাধিত হবে। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। রাধে রাধে।